হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের জন্য আরও একটি আই মেকআপ নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু খুবই সহজভাবে দেখাতে চলেছি। আর তোমরা এই আই মেকআপটি দেখলে কিন্তু খুব সহজভাবে তোমরাও শিখে নিতে পারবে। তাহলে চলো দেখা যাক। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ কিন্তু আমি ড্যামি নিয়েছি। তো আমি এখানে আইব্রোজ ড্র করে কনসিলার দিয়ে আইব্রোজ শেপ দিয়ে ক্রিস লাইনে কনসিলার দিয়ে কিন্তু ভালো করে ব্লেন্ডিং করে নিয়েছি। তো আর তারপরে তোমরা এখানে দেখো, আমি আজকে যে কালারটা দিয়ে আমি আই মেকআপ দেখাতে চলেছি সেই কালারটা কিন্তু খুবই লাইট ওয়েট। তোমরা কিন্তু অনেকেই আছো যারা গ্রিন কালারের লেহেঙ্গা অথবা শাড়ি তোমরা পছন্দ করো, সেই সাথে কিন্তু তোমরা গ্রিন কালারেরও কিন্তু আই মেকআপ পছন্দ করো, কিন্তু সেটা খুব লাইট আই মেকআপ। তো সেরকমই কিন্তু একটা আই মেকআপ দেখাচ্ছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, তোমরা শ্যাডোর কালারটা দেখতেই পাচ্ছ, একদম হালকা কালারের কিন্তু শ্যাডো কালারটা। তো এখানে কিন্তু আমি প্রথমেই শুরু করছি আউটার কর্নার থেকে, ক্রিজ লাইন বরাবর কিন্তু আমি পুরোটাই শ্যাডো দিয়ে ব্লেন্ডিং করছি। আর আই মেকআপের সময় কিন্তু সবথেকে বড় যেটা হলো সেটা কিন্তু ব্লেন্ডিং। তোমরা যদি ব্লেন্ডিং প্রপার করো তাহলে কিন্তু তোমাদের আই মেকআপ কিন্তু আরও সুন্দর হয়ে উঠবে। তোমরা এখানে দেখো, গ্রিন কালার কিন্তু আমি শ্যাডো কালার নিয়ে আউটার কর্নারে ব্লেন্ডিং করছি। দুটো চোখে কিন্তু সেমভাবে কিন্তু ভালো করে ব্লেন্ডিং করে নিতে হবে, যেখানে কিন্তু আই মেকআপটা আরও ভালো হবে আর লং লাস্টিং হবে। তো এখানে দেখতেই পারছো, তারপরে কিন্তু আমি যে কালারটা নেব সেটা কিন্তু, আর তোমরা কিন্তু এটা মাথায় রাখবে, প্রত্যেকটা কালার ইউজের পরপর কিন্তু তোমরা একটা ব্রাশ দিয়ে তোমরা প্রত্যেকটা শ্যাডো কালার নেবে না। এটাতে কিন্তু তুমি যে কালারের আই মেকআপ করবে সেই কালার তো হবেই না, আরও যেটা করে ফেলবে সেটাও কিন্তু খুব বাজে দেখাবে। তো তার কারণে কিন্তু এক একটা কালারের জন্য এক একটা ব্রাশ নেবে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ কি টাইপসের আমি ব্রাশ নিয়ে আমি আই মেকআপ করছি। তো তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কোন ব্রাশের জন্য আই মেকআপটা সুন্দর হয় বা আই মেকআপ করার জন্য কীরকম ব্রাশের দরকার। তো আজকে তোমরা দেখো, তারপরে কিন্তু আমি এখানে অন্য একটি ব্রাশ দিয়ে কিন্তু আমি ইয়েলো কালার শ্যাডো নিয়ে আমি ব্লেন্ডিং করছি ইনার কর্নার থেকে। তো এখানে দেখতেই পাচ্ছ। তো তোমরা কিন্তু এইভাবে যদি তোমরা বাড়িতে প্র্যাকটিস করো তো অবশ্যই কিন্তু তোমাদেরও কিন্তু খুব ইজিভাবে তোমরা শিখে নিতে পারবে। আর তোমরা কিন্তু আমার সব কিছু তো আর ভিডিওতে দেখানো সম্ভব হয় না। তোমরা কোন কালারের সাথে কোন কালার তোমরা মিক্সিং করে একটা সুন্দর কালার নিয়ে আসবে, অথবা কোন ড্রেসের সাথে লেহেঙ্গার সাথে কীরকম কালারের আই মেকআপ যাবে, শাড়ির সাথে কীরকম কালারের আই মেকআপ যাবে, তো এই সব ডিটেলসে জানতে কিন্তু অবশ্যই তোমাদেরকে করতে হবে আমাদের পরবর্তী ব্রাইডাল মেকআপ কোর্সে তোমাদের জয়েন হতে হবে, যেখানে কিন্তু থাকছে আমি যেমন ভিডিওতে যতটা আমি ডিটেলসে বলে থাকি, ক্লাসে কিন্তু আরও A to Z পুরোটাই কিন্তু আমি ডিটেলসে বলে থাকি। তো আরও হাতে প্র্যাকটিস করে করে বারবার প্র্যাকটিস করে করে এছাড়া প্র্যাকটিক্যাল থিওরি পুরো ডিটেলসে শিখে নিতে কিন্তু অবশ্যই তোমাদেরকে আমাদের এপিস লেডিস বিউটি পার্লারের ব্রাইডাল মেকআপ কোর্সে জয়েন হতে হবে, যেখানে কিন্তু থাকছে পুরো ডিটেলসে কিন্তু আই মেকআপ, সাইড রাপিং, কলকা, এছাড়া ব্রাইডাল মেকআপ কোর্স। তো এখানে তোমরা দেখতেই পারছো ভালো করে কিন্তু আমি ব্লেন্ডিং করছি একদম ইনার কর্নার থেকে আউটার কর্নারের দিকে কিন্তু ব্রাশটা হালকা জাস্ট নিয়ে যাচ্ছি, যেখানে কিন্তু আজকের এই কালারটা তোমরা দেখে অনেকেই বুঝতে পারছো খুবই লাইট আই মেকআপ। এই আই মেকআপটি কিন্তু বিশেষ করে যারা একটু ফর্সা আছে অথবা গ্রিন কালারের ড্রেসের সাথে যারা গ্রিনের টাচ আপ দিয়ে একটা মেকআপ করতে চায় তাদের জন্য কিন্তু তাদের চোখে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এটা তোমরা দেখতেই পারছো। আর তোমরা যারা চাইছো এরকম ধরে ধরে হাতে ধরে প্রত্যেকটা কাজ তোমরা শিখতে, তো অবশ্যই কিন্তু তোমাদেরকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে হবে।
কারণ আমাদের এপিস লেডিস বিউটি পার্লার তরফ থেকে ব্রাইডাল মেকআপ কোর্স সম্পূর্ণ হাতে ধরে কিন্তু করানো হয়। আমাদের এখানে প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রে কিন্তু যেমন হাতে ধরে প্রত্যেকটা কাজ শেখানো হয়, তেমন কিন্তু প্রচুর প্র্যাকটিস করানো হয়। এছাড়া কিন্তু তোমাদের জন্য থাকে আমাদের তরফ থেকে ক্লাস প্র্যাকটিস প্রোডাক্টস, যেটা যে কোনো কোর্সের ক্ষেত্রেই। তাহলে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারছো, তোমাদের জন্য কিন্তু খুবই অল্প বাজেটে আমাদের এই কোর্সটি রাখা হয়েছে। আজকের এই আই মেকআপটি কেমন হয়েছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এখানে দুটো কালার মিক্সিং করে মিডিলে শিমার দিয়ে দিচ্ছি, কারণ শিমার দেওয়াতে কিন্তু আই মেকআপটি আরও বেশি গর্জিয়াস লাগে। তো আজকের এই আই মেকআপটি তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে, তোমরা অবশ্যই কিন্তু জানিও। আর শিমার তোমরা অনেকেই বলবে যে শিমারটা কেন হাত দিয়ে দিচ্ছি। শিমার সবসময় কিন্তু ফিঙ্গার দিয়ে ইউজ করতে হয়, কারণ ব্রাশে শিমার নিলে কিন্তু সেই শিমার আর তুমি যেখানে অ্যাপ্লাই করবে সেখানে বসবে না, ওটা ব্রাশেই থেকে যাবে। তো তোমরা অবশ্যই জানিও আজকের এই আই মেকআপটি কেমন হয়েছে। আর ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো এখানে দেখতেই পাচ্ছ, তো এখানে আইব্রোজের নিচ লেন্থ বরাবর যেখানে হাইলাইট অথবা শিমার দিতে হয় সেটা আবারও আমি দিয়ে দিচ্ছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে সেটা দেওয়াতে কিন্তু আই মেকআপটি আরও সুন্দর হয়ে উঠবে। তো তোমরা অবশ্যই জানিও আজকের এই ভিডিওটি কেমন হয়েছে। ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এইভাবে তোমরা আমাদের প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো। আর তোমাদের কীরকম আই মেকআপ দেখতে ইচ্ছে করছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের কথা রাখতে। তো আজকের এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে বলো কেমন হয়েছে। আর তোমরা এই ভিডিও থেকে কেমন কি শিখতে পারছো, তোমরা কি আদৌ বাড়িতে প্র্যাকটিস করছো? তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস শুরু করে দাও, তাহলে কিন্তু এরকম সুন্দর সুন্দর আই মেকআপ তোমরাও বাড়িতে বসে শিখে নিতে পারবে। তো দেখো আই মেকআপটি জাস্ট কতটা সুন্দর লাগছে, সবাই কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে।